এই দেখো গাছে আবার লিলি ফুল এসছে। আগে তো অনেকগুলোই ফুটেছিল, দেখিয়েছিলাম তোমাদের। তো আবার এই যে অল্প কিছু ফুল এসছে, আবার কুড়িও আছে, দেখো ভালো লাগছে দেখতে। আর একসঙ্গে অনেক ফুটে আবার যে ওই যে মরে যায়, দেখতে ভালো লাগে অবশ্যই, কিন্তু মনটা খুব খারাপ লাগে। একসঙ্গে অতগুলো ফুল হয় আবার মরে যায়। আর দেখো এখন বেশ কিছু ফুল আসছে, আবার কুড়ি আসছে, তো খুব ভালো লাগছে দেখতে। বেশ কদিন দেখা যাবে। আর এই ফুলটা খুবই ভালো লাগে এই সময় দেখতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর দেখো চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর দেখো এখন কিন্তু সকাল বলতে সকালে বাইরের কাজকর্ম আমি করে নিয়েছি, তো বিছানাটাই শুধু তোলা হয়নি। তো এখন এই যে চলে আসলাম বিছানা তুলতে। তো আর দেখো বিছানাগুলো আমার তোলাও হয়ে গেল। আর বাইরে আজকে প্রচুর রোদ। ছাদে গিয়েছিলাম, দেখতেই তো পেলে, অত সকালেও কিন্তু বেশ রোদ উঠেছিল। ওই জন্য কী করলাম, এই যে খাটের নিচে যে কম্বল কাঁথা ছিল সব আজকে ওই মানে রোদে দেওয়া হয়েছে। ওই জন্য একটু দেরিও হয়ে গেল। এগুলো সব বার করে দিল আমার ছেলে। তো ছাদে ও তুলে দিয়ে এসেছে, আমি পরে মেলবো। আর ভিতরে দেখেছো ওই যে প্লাইগুলো কত ঘুন লেগে মানে ঘুনগুলো পড়েছে নিচেই, ওগুলো আবার পরিষ্কার করতে হবে পরে। আগে বাইরের কাজ রান্না বান্না সমস্ত করে নেব, নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করব। আর আজকে হবে কি না জানিও না, অনেকগুলো কাচাকুচু আছে। তো কিছু জামা কাপড় আমি কেচে নিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এগুলো মেলে দেব। আর ওই যে বললাম না কাঁথা কম্বলগুলো ওপরে ছেলে রেখে গেছে, তো ওগুলোও আমি মেলে দেব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই যে দেখো এইভাবে ছেলে রেখে গেছে। তো এগুলো আমি ভালো করে সব খুলে মেলিয়ে মেলিয়ে দেব, রোদটা যাতে ভালো করে লাগে তার জন্য। আর সত্যি কথা বলতে কি, এই টাইমে যদি এই ছাদে আসি না, এত ভালো লাগে, মনটা ভরে যায়। প্রচুর রোদ, তবুও এই যে গাছ ফুল এগুলো দেখলে খুবই শান্তি, অন্য কিছুই নাই, এই যে চোখের প্রশান্তি। তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে দেখো লিলি ফুল তো দেখালাম তোমাদের ওই দিকেরগুলো, আর এই দিকেরগুলো তো এই যে দেখো কালকে ফুটেছিল, আবার আজকে ফুটেছে কিছু, আবার কালকেও ফুটবে। খুব ভালো লাগে। আর এই গাছটার তো তুলনাই হয় না, এই গাছটা আমার সমান মানে প্রতিদিনই ফুল থাকে এই গাছটায়। আর এই শিউলি গাছ নিয়ে এসেছিলাম, বললো 12 মাস, কিন্তু কই 12 মাস তো ফুল আমি দেখতেই পাই না। তো যাই হোক, বর্ষায় গাছগুলো সত্যি খুবই সুন্দর হয়েছে। তো চলো এখন আমি ওইগুলো মেলিয়ে মেলিয়ে দিই। বেশ টাইম লাগবে, আর এই রোদ্রে বুঝতেই পারছো একটু কষ্টই হবে। আর এই যে এক বালতি কেচে নিয়ে এসেছি, তো ওগুলোও মেলে দেব। দেখো এদিকের ফুলগুলো দেখো কত সুন্দর। এই যে দেখো সমস্ত সব মেলে মানে মেলা হয়ে গেছে আবার। আর বেশিক্ষণ এইখানে থাকবো না, রান্নার কাজ আছে। আজকে একটু একটা রান্না দেখাবো ভাবছি। আমি জানি আমার আপুরা অনেক ভালো রান্না করতে জানে, তবু আমি যতটুকু পারি তোমাদেরকে একটা আজকে রান্না শেয়ার করব। তো তার গোছান গাছান আছে, ওগুলো করব আমি। তো চলো একবারে রান্নাঘরে যেয়ে দেখা হচ্ছে। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি। পনির নিয়েছি এই যে, আর টমেটো বাটা নিয়েছি, আর এইটা পেঁয়াজ রসুন আর আদা মানে তেলে সুন্দর করে ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা করে নিয়ে বেটে নিয়েছি। আর এটা হলো গোটা মশলা, জিরে আর দারচিনি, গরম মশলা আছে। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিলাম গোটা মশলাগুলো, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো এর ভিতরে।
আর টমেটোটা ভালো করে মানে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে ওই যে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা তো ভাজাই আছে, ওই জন্য আর কি পরে দেব। আর এখন এই যে এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মানে টমেটোটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে আমি এখন বাটাটা দিয়ে দেব। আর অল্প একটু পানি দেব, নিচে লেগে যাচ্ছে, তা না হলে আবার ধরে যাবে, মানে বাজে গন্ধ লাগবে। তো এই যে, আর এখন সব শেষে দিয়ে দিলাম একটু ভাজা জিরে আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওটাই দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দেব। আর এই ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগেকার, তো আমি ভয়েস দিতে পারছিলাম না, তো ওই জন্য ভিডিওটা আর পোস্ট করতে পারছি না, এডিট করেই রেখে দিয়েছি, ভয়েস আর দিতে পারিনি। আর এই ঝোলটা ভালো করে ফুটে উঠলে তখন আমি পনিরগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে পনিরটা ভেজে দিতে পারো এখানে, আমি আর তেলে মানে ভাজলাম না আজকে, এইভাবেই করলাম। এইভাবেও ভালো লাগে খেতে। আর খেতে সত্যিই সুন্দর, মানে খুবই ভালো লেগেছিলো। তোমরা এভাবে খেয়ে দেখবে। তবে কি বলো তো, প্রচুর ঝাল হয়ে গেছিলো বেশি আর কি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়েছি তো। আর আমরা লঙ্কা একটু কমই খাই, তো আমাদের তুলনায় খুবই ঝাল ঝাল হয়ে গেছিলো। আবার গোশটা রান্না করেছিলাম, তাও ঝাল হয়ে গেছিলো। আজকে কেন জানি শুধু ঝালই হয়েছে তরকারি আমাদের। তো যাই হোক, খেতে অসাধারণ হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো, তো লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ লাইকটি দিও তোমরা। তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই যে আমরা বলতে ছেলে আর মেয়েকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে আর এদিকে মেয়েকেও খাইয়ে দেব। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মানে শুয়েছিলাম বিকালে। আর এখন বিকাল হয়ে গেছে, তো বিকালে এই যে ছাদে এসেছি। আর ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।